একটা সাদা জবা ফুটেছে। গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই বৃষ্টি বাদলে বর্ষায় কেচে দিয়েছে, সকাল নিয়ে এভাবে মেলে দেওয়া হয়েছে। সে যাই হোক, চলো বন্ধু, আমরা তো খুব ভালো আছি। তোমরা কেমন বিছনাটাকে পরিষ্কার করলাম, নিয়ে গেছে, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে। চলো এবার দেখো, আজ সকালের জন্য খাবার কী বানিয়েছি সেটা তোমরা দেখে দেবে। ওটা আগে করে গেছি। এরকম হচ্ছে ছোলার ডাল করেছি আলু দিয়ে, টমেটো দিয়ে, আর করা হয়েছে লুচি। এগুলো এখন বেড়ে ঠেড়ে নেবো, সবাইকে দেবো, বুঝেছ? আবার ফ্রেশ এলাম, মেয়ে বেরিয়ে গেছে কলেজে, আর চাটাকে ঢালবো। এখনও গাছের ফুল টুল তোলা বাকি আছে। চলো আগে চাটা ঢেলে নিই। লিকার চাটা করেছি, লিকার চাটা ঢেলে নিই আগে। সকালের খাবারে হচ্ছে ছোলার ডাল, দেখতে পাচ্ছ কিনা জানি না। আগে আমার ছেলেকে দিই, ছেলে লুচি হলে, ওর লুচি খুব পছন্দ হয়। লুচি এগুলো না, 3 বেলায় রুটি এগুলো দাও, ওগুলোই খাবে, ওগুলো ওর ফেভারিট, ওগুলো পছন্দ করে। তাই হচ্ছে আজকে সকালের জল খাবার করে নিয়েছি। চলো, আর সঙ্গে হচ্ছে লিকার চা, ঠিক আছে? এই হচ্ছে ব্রেকফাস্ট করে। দেখো বন্ধু, ছাদে আসলাম, দেখি দেখো এই যে কালকে বৃষ্টিটা হয়েছে, আমাদের এই মাছ বাজারের অবস্থা আবার দেখো কী অবস্থা হয়েছে। আবার জলের তলায় ডুবে গেছে। ওটাকে দেখাতে উপরে আসলো, দেখো কালকের ওইটুকু বৃষ্টি ছিল। আমাদের নিচটা বুঝলে, এই হচ্ছে আমাদের এখানকার মাছ বাজারের এই অবস্থা। এখানে খুব নিচু জায়গাতে এরকম। তো যাই হোক, দেখো গাছে চলে আসলাম আমার ফুল তুলতে। আগের দিনে ঝুমকো জবা ফুলটাকে তো কেটে কুটে দিয়েছে, ওটা আর পেলাম না। আর একটা ঝুমকো জবা হয়েছে, সেটাও দেখো খোঁচাকুচি করে গেছে। আর একটা দেখো হয়েছে, আজকে একটা সাদা জবা ফুটেছে, বুঝেছি? সুন্দর একটা সাদা জবা। যেইগুলো ফুলগুলো চড়াই পাখি এই পাখির কাছে না পড়ে, ফুলগুলো সুন্দর ফোটে। আজকেও খোঁচা খেলাম, দেখি লেবু গাছটাকে এই জায়গা থেকে সরিয়ে ওই দিকটাই দিতে হবে, নাহলে লেবু গাছটার জন্য এখানে কড়িগুলো ইয়ে হয়ে যাচ্ছে। চলো, এই হচ্ছে তোমার নয়নতারা। আর
কালকে জামা কাপড় রোদে দিয়েছিলাম, তখন রোদ ছিল না, এখন রোদ উঠেছে, কিন্তু লাভ নেই, ছাদ পুরো ভেজা। যে যে রোদে জামা কাপড় দেবে, ছাদ শুকাতে লাগবে, তারপরে জামা কাপড় ব্লাউজ কটা রোদে দিলাম, অনেক সব পরপর দেবো তোমাদের। আর এই দেখো ফুল, টাইম ফুল ফুটেছে, ঠিক আছে। আমাদের এই মাছ বাজারের এই জায়গাটা খুব নিচু, আর জলের এরকম দিনকে পরিষ্কার করে এসছে, আবার দেখো এই যে উপর থেকে দেখো, দেখতে পেয়েছি, আবার নোংরা হয়ে গেল। বললাম না, এখন ওই পুরো পরিষ্কার সেভাবে করা যাবে না, এইভাবে চলতে থাকবে। এখন এবারে বৃষ্টিটা হচ্ছে তোমার অসময় হচ্ছে, পুজোর আগ দিয়ে যেগুলো হয় সেগুলো অনেক আগে হচ্ছে, বুঝতে পেরেছি। চলো বন্ধু, এবার এই ফুল কটাকে তুলে নিই। চলো, ঝটপট করে এই ফুল কটাকে তুলে নিই। আজকে দেরি করে ছাদে এসছি, ফুল তোলার জন্য দেরি করে এসছি, সব টিফিন এগুলো আগে করে নিয়েছি আজকে। কিন্তু ওয়েদারের জন্যে অনেক কিছু চিন্তা ভাবনা করছি, চিন্তা অনুযায়ী কাজকর্ম হচ্ছে না, চিন্তার বাইরে সব কাজকর্ম। তোমার যেটা মনে মনে ভাবছি এটা করব, কিন্তু করে উঠতে পারছি না, সব উলট পালট হয়ে যাচ্ছে, কাজকর্ম সব উলট পালট হয়ে যাচ্ছে, ঠিক মতন সময় মতন কোনো কিছুই করে উঠতে পারছি না। গোড়া বাজারে যাওয়ার দরকার, বাজার ঘাট শেষ, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, যেতে পারছি না, কী অবস্থা বলো। আর এই গোলাপ গাছটা দেখো কত যেরকম করি এসছে, আর সেরকম এসছে তোমার পাতায় জন্মিয়েছে, দেখো সব, দেখতে পাচ্ছ, সব ছোট্ট ছোট্ট। আর ওইখানে তোমরা দেখিয়েছি তো, একই ডালে অনেক করি, আর একবার দেখো এখান থেকে দেখো, তারপর প্রত্যেকটা ডালে করে, ঠিক আছে। তো চলো, মাছ বাজারের আপডেট দিলাম, আমার গাছের আপডেট দিলাম, সব কিছুর আপডেট দেওয়া কমপ্লিট। এবার দেখি দুপুরে রান্নাবান্না কী করি। সকালের পাট তো গেছে, এরকম রোদও রয়েছে, আর সময় মতন কোনো কিছু করে উঠতে পারছি না, এই ওয়েদারে বলো, সব কিছুর জন্য। চলো, আমাদের এই মাছ বাজারে দেখো, এইদিকে এতটা, আর এই পাশে হচ্ছে এত অব্দি জল। কিসের? আমার চ্যানেলটাকে দেখো, আর দেখতে পাবে ওঠে কি ওঠে না। কি গো, আজকে বাজার এত তাড়াতাড়ি শেষ? আমাদের পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়েছি, মন্দির একটু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে সব ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে আমার ডিম। ডিমটাকে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি, দু টুকরো করে নেব। করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। একটা পাত্রে একটু মশলা দিয়ে একটা পেস্ট করে নেব, তার মধ্যে দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে একটা পেস্ট করে নেব। তো
তেলটা গরম হয়ে গেছে, দিতে পারছে কালো জিরে ফোড়ন, আর একটু দিতে পারছে আদা বাটা। দিয়ে দেবো মশলা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো হচ্ছে হিং, একটুখানি হিং, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ মতন জল। এটা ফুটে উঠলে দিয়ে দেবো এই অমলেট করা ডিম কটা, 3 টুকরা ভেজে নিয়েছি। এইটাই হবে হচ্ছে, দিয়ে দিই। এটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ফুটলে নামিয়ে নেব। অমলেট করে ঝোলটা হয়ে গেছে, এটাকে আবার নামিয়ে নেব। এক ঝাঁক করে দেখে নাও কী কী রান্না করেছি। দেখো, এই হচ্ছে তোমার ডিমের অমলেট করে হচ্ছে ঝোল করেছি, আর ডাল করেছি 2 রকমের। এটা হচ্ছে তোমার লাউ বলছি পেঁপে আর দিয়ে গাজর দিয়ে করেছিলাম কালকে। এটা মুগের ডাল, নিরামিষ কালকে করেছিলাম এটা। আর আজকে আরও একটু করেছি, এটা হচ্ছে ছোলার ডাল। এটা আলু দিয়ে করেছি, আলু টমেটো দিয়ে করেছি ছোলার ডাল, বুঝতে পেরেছি। আর তো জানো এর সব সঙ্গে খেতে যেটা লাগবে সেটা হচ্ছে ভাত, গরম গরম ভাত করে নিয়েছি। চলো, এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ। এই লাঞ্চ করা, এই রান্নাবান্না হয়েছে। আর এখন যাবো হচ্ছে চান করতে। চান টান করে সব পরিষ্কার করে নিয়েছি, চান টান করে এসে হচ্ছে খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে লুচি হলে না, লুচি করলেও আর অন্য কোনো কিছু রুটি হলে ও দুপুরে বলবে আমাকে রুটি দিও, ভাত খাবো না, বুঝলে। এই হচ্ছে সমস্যা, আর কোনো কিছুই না। ভাত খেতে চায় না সহজে। সে যাই হোক বন্ধু, এই হচ্ছে রান্না। দিয়ে এটা কালার দিয়েছে, মাখা একদম ঝোল করেছে। ঝোল তো না, ঝাল, এটা ঝাল অমলেট করে ঝাল করেছে, অমলেটের ঝাল। ঠিক আছে, তাহলে চলো বন্ধু, আর এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চানটা করে আসি, চান টান করে ফ্রেশ হয়ে আসি। চলো বন্ধু, চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার খাবো হচ্ছে ভাতটা বেরিয়ে নিই। শোনাই, তুই কি ডাল খাবি নাকি শুধু ডিমের ইয়ে দিয়ে দেবো? হ্যাঁ, কি বলছি শুনতে পাচ্ছিস? তোকে কি ডাল দেবো তো? ধোয়া হচ্ছে গরম গরম ভাত। এই ডালটা কিচ্ছু খাবে, শুধু ওই ডিম যেটা বানিয়েছে ওটা দিয়ে খাবে। তা নিয়ে যা। দেখ একদম শুকনো শুকনো করেছি, ঠিক আছে। ডালটা নিয়ে যা যদি খেতে চাস। ছোলার ডাল দিই একটু সাইডে, হ্যাঁ, 1 হাতে ছোলার ডাল দিই। দেখ ছোলার ডালটা যা করেছে।
হচ্ছে মেয়ের খাবার। হ্যাঁ নিয়ে গিয়ে বসবে, আমি আসছি, এটা গুছিয়ে নিই। এবার আমারটাকে বেড়ে নিই। আজকে সকালে লুচি খেয়েছি তো, নিজে বানিয়েছি, একটু বেশি করে খাওয়া হয়েছে, যে অল্প ভাত খাবো। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বললাম না কোনো ঠিক ঠিকানা নেই। এবার তো বোধহয় পুজোর অনেক আগে বৃষ্টিগুলো হচ্ছে। বৃষ্টি হচ্ছে, পুজোর সময় যদি বৃষ্টি না হয় তো খুব ভালো, কিন্তু কখন আর ঝালবে, কেন এখন কোনো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন হবে কখন হবে না, ঋতু অনুযায়ী কোনো কিছু হচ্ছে না। মানুষের যে ঋতু, বর্ষা ঋতুতে বর্ষা, শ্রাবণ মাস এটা। লাঞ্চের জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি, আর করেছে যে মুগের ডাল, এই করেছে অমলেটের ঝাল করেছি, আর এটা হচ্ছে ছোলার ডাল। 2 রকমের ডাল আছে আজকে। এই হচ্ছে যে দুপুরের লাঞ্চ, আর লেবুটা কেটে নেবো।